আমি চললাম বনের দিকে। শোনো, আজ কিন্তু তুমি বনের উত্তর দিকে কাঠ কাটতে যাবে না। আমি শুনেছি উত্তর দিকের ওই বিশাল বটগাছে নাকি এক ভয়ঙ্কর গেছো ভূত থাকে। যে ওই গাছের কাছে যায়, ভূতটা নাকি তাকে ধরে খেয়ে ফেলে। আরে ময়না, তুমি এসব ভূতের গল্পে বিশ্বাস করো। পৃথিবীতে ভূত বলে কিছু নেই। আর যদি থেকেও থাকে, হাবু কাঠুরে কাউকে ভয় পায় না। আমার এই ধারালো কুড়ুল দেখলে ভূত এমনিতেই লেজ গুটিয়ে পালাবে। তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কাঠ কেটে ফিরে আসব। গভীর বনে তো এসে গেলাম। ভয়ঙ্কর ভূতটি এখন জানি কি করছে। যদি সামনে এসে ঘাড় মটকে দেয়? না, ভয় পেলে চলবে না। রাজামশাই, রাজামশাই, বনের ভিতর কিসের এত শব্দ হচ্ছে? দাঁড়া, থাম থাম, আমি দেখছি। কে রে? কে আমার রাজত্বে কুড়াল চালানোর সাহস করলো? আমি এই বনের আতঙ্ক, গেছো ভূত। আমার এক হুঙ্কারে বাঘ পালায়, শেয়াল অজ্ঞান হয়। আজ তোকে আমি সকালের নাস্তা বানাবো। ও, তুমি তাহলে সেই বিখ্যাত গেছো ভূত। তোমাকে খুঁজতে খুঁজতেই তো এখানে এলাম। হাবুর এই ভয় ডরহীন কথা শুনে গেছো ভূত তো বেশ অবাক হল। তার মনে একটু ভয়ও ঢুকে গেল, কারণ এর আগে কোনো মানুষ তাকে দেখে এমন উল্টো ধমক দেয়নি। কি বললি? আমাকে খুঁজতে এসেছিস? মানুষ তো আমাকে দেখলেই দৌড় দেয়। দৌড় দিব কেন? আমি তো ভূত শিকারী হাবু। তোমাদের মতো ভূতই আমার প্রিয় খাবার। আজ সকাল থেকে একটা ভূতও জোটেনি। ভাবছিলাম উপোসেই থাকতে হবে। তুই তুই ভূত খাস? শুধু খাই না, মশলা মেখে ভেজেও খাই। ছোট ভূত হলে ঝোল করি, বড় ভূত হলে কাবাব বানাই। তোমাকে দেখে মনে হচ্ছে আজ দারুণ ভোজ হবে। মিথ্যাবাদী! আমি শত শত মানুষকে ভয় দেখিয়েছি, আমাকে দেখে কেউ হাসে না। কারণ তারা আমাকে দেখেনি। গতকাল রাতেই একটা দানব ভূত ধরে পকেটে পুরে রেখেছি। সারা রাত আমাকে অনুরোধ করেছে তাকে ছেড়ে দিতে। পকেটে ভূত? হ্যাঁ, খুব বদমেজাজি ভূত। কাউকে দেখলেই খেতে চায়। দাঁড়াও, তোমাকে তার মুখটা দেখাই। এই কথা বলে হাবু তার পকেট থেকে ছোট আয়নাটা বের করে গেছো ভূতের চোখের সামনে ধরল। বোকা গেছো ভূত তো জীবনেও আয়না দেখেনি। সে আয়নার ভেতর নিজের ভয়ানক চেহারা দেখেই মনে করল এটা অন্য কোনো ভয়ঙ্কর ভূত। ওরে সর্বনাশ! এ যে দানব ভূত, এর চোখগুলো আগুনের মতো জ্বলছে। দেখলে তো, সারা দিন কিছু খেতে পায়নি বলে ও খুব রেগে আছে। ও কি আমাকে খেয়ে ফেলবে? সে তো তাই বলছে। আমি অনেক কষ্টে ওকে থামিয়ে রেখেছি। আয়নার ভেতরের নিজের ছবিকে অন্য ভূত ভেবে বোকা গেছো ভূত ভয়ে কাঁপতে শুরু করল। সে হাবুর পায়ের কাছে বসে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। হাবু ভাই, তুমি মহান মানুষ, আমাকে বাঁচাও। আমি আর কখনো কাউকে ভয় দেখাবো না। শুধু কথায় হবে না, তোমার প্রাণ বাঁচাতে হলে কিছু দিতে হবে। দেব, যা চাইবে তাই দেব। সোনা, রূপা, হীরা, মুক্তা সব দেব। তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো, আমার পকেটের ভূত কিন্তু ধৈর্য হারাচ্ছে। গেছো ভূত তাড়াতাড়ি গাছের গোড়ার মাটি খুঁড়ে এক সিন্দুক সোনার মোহর বের করে আনল।
হাবু তো এত সোনা দেখে অবাক, কিন্তু সে বাইরে একদম গম্ভীর ভাব ধরে রাখল। এই নাও হাবু ভাই, আমার সব গুপ্তধন তোমার, শুধু ওই ভয়ঙ্কর ভূতটাকে আমার কাছ থেকে দূরে রেখো। আচ্ছা, আজ তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আবার যদি কোনো মানুষকে ভয় দেখাও তাহলে তোমাকে আমার পকেটের ভূতের রাতের খাবার বানিয়ে দেব। না না, আমি আজই এই বন ছেড়ে চলে যাচ্ছি। এই কথা বলে বোকা গেছো ভূত এক দৌড়ে সেই বন ছেড়ে অনেক দূরে পালিয়ে গেল। হাবু তার বুদ্ধির জোরে ভূতকেও হারিয়ে দিল, আবার এক সিন্দুক সোনার মোহরও পেল। আহা, নিজের মুখটাই চিনতে পারল না, একটা আয়নাতেই এমন ভয় পেল। হাবু খুশি মনে সোনার সিন্দুক নিয়ে বাড়িতে ফিরে এলো। তার স্ত্রী ময়না এত সোনা দেখে অবাক হয়ে গেল। হাবু তাকে সব ঘটনা খুলে বলল। এরপর থেকে হাবু আর ময়না সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর সেই বনে এরপর থেকে আর কোনোদিন কোনো ভূতের উপদ্রব দেখা গেল না।